বললো মেয়েদের নাতেই হ্যাঁ থাকে। বউ বিয়ের দিন কেমন সাজানো হয়েছিল? সত্যি কথা এক কথায় জানো, বেশি কথা বললে মেকি মনে হবে, এক কথায় জানো অসাধারণ। বরের কথা তো কিছু শুনলেন, আর আরও শুনবেন, তাতে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। তো পুরো ভিডিওটাই দেখুন আর জানান কেমন হয়েছে। কেমন আছো আমার দিকে ছেড়ে? নাটক করছিল এখানে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ কাকিমা। আমার মিষ্টি ননদিনীটাকে দেখে নিলেন, পুতুল ননদিনী। সত্যি ও আমার কাছে পুতুলই। আর ওকে আমি মানে কীভাবে যে কি বলবো আপনাদেরকে, ওর সমস্ত কিছু আমার ফেসবুকে ফুল ছবি ভিডিও। আর এটা হচ্ছে ওর বেডরুম, আমি পৌঁছে গেছিলাম। রিসেন্ট বেডরুমটা হয়েছে, কত সুন্দর দেখুন। আর কমেন্টে জানান ওর বেডরুমটা কেমন। আর আমি ওকে হাসতে হাসতে বলেছি একদিন আমি থাকবো। দেখি দেখি কেমন লাগছে। দারুণ লাগছে সত্যি। আর ওকে এতটাই মিষ্টি লাগছিল যে আমি আর সামলাতে পারছিলাম না। আমার মানে বিশ্বাস হচ্ছে না যে আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, সাজানোর আগে চলে গেছিলাম খেতে, আর আমাকে খাবার দিচ্ছে। ক্যামেরাম্যানরা সানির মাইক্রো সার্জারি করছে। আরে ভাই, আমি একটা কথাই কেন বুঝি না, আমি সাজাতে গেলেই কেন এই ফটোগ্রাফি দাদারা এত জ্বালাতন করে। তারপর একদিন স্কুল মাঠে দাঁড়িয়ে আমি দেখতে পাই আমাদের স্কুলেই পড়ে। তো যা জানলাম এটুকুই আমাদের ইনফো থাকলো যে আমাদের স্কুলে পড়ে এবং আমাদের এখানে কোচিং সেন্টার আছে, সেখানকারও ছাত্র। তারপর আমি আমার বন্ধুদেরকে জানাই যে হ্যাঁ, এখানে একটা মানে অদ্ভুত ঘটনা আছে যে মানে এখানে আমি স্পোর্টস স্কুল আসতাম, আর এখানেও বাড়ি কাছাকাছি একদম সামনাসামনি। তো না আমি কখনো দেখেছি, না ও আমি কখনো দেখেছি। এটা ছিল সবথেকে বড় ব্যাপার যে আমরা একে অপরকে কখনো দেখিনি। অথচ ওর বাবা আর আমার বাবু দুই বন্ধু, ওর বাবা আমাদের বাড়িতে যেত, ওর বাবা আমাদের বাড়িতে এসেছে এর আগেও। তো না বলে দিল। তারপর যেমন বন্ধুরা বলেন যে আমি সত্যি কথা আমি অতটা এক্সপেকটেশন নিয়ে যাইও নি হ্যাঁ বলবে বা কিছু। আর ও দাঁড়িয়ে ছিল, আমি ডিস্টেন্স মেনটেন করছিলাম, কারণ আমার স্কুলের খুব কাছেই বাড়ি। লোক জানা তো হবে সেটা বুঝতে পেরেছিলাম। তার থেকেও আমার বেশি ভালো আমার দুজন বন্ধু, আমার দুজন বন্ধু বিক্রম আর বিশ্বজিৎ, তাদের পেছনে আমি দাঁড়িয়ে আছি। তার একটাই কারণ, যদি ভুল করেও একটা থাপ্পড় চলে আসে আমার দিকে, কখনো আমার গালে যেন না লাগে। আমার এলাকায় আমাকে কেউ থাপ্পড় মেরে দিলে খানিক সত্যি হ্যাঁ না শোনা তো আলাদা ব্যাপার, থাপ্পড় সবাই দেখবে, না কেউ শুনতে পাচ্ছে না। যাই হোক, তারপর ওইখান থেকে ওরা উল্টো দিকে চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে অন্যদিকে চলে আসি। আর ঘুরে বলতে যাইনি যে না একবার ভেবে দেখো বা কিছু, অন টাইম আমি কিছু বলতে যাইনি। আর মেয়েদের নাতেই হ্যাঁ থাকে, হাসছিল, হাসছে, হাসি তো হাসি, এরকম একটা ব্যাপার ওরা বলছে। আর ওই বলে না অন্ধকারের আলো, ওই বন্ধুদের কথাগুলো আমার তখন অন্ধকারের আলো, যে না তা হতেও পারে, তাই ঠিক হয়তো। তো সত্যি বলতে সেই সময় আমি অত টেনশনও নিয়ে আমার খারাপ যে খুব লাগছিল তাও নয়, যে কারণ আমার মধ্যে ওই একটা ইয়ে ছিল, ওদের কথাগুলোই আমাকে বেশি প্রভাবিত করছিল। তো ওখানে যখন প্রপোজ করেছিলাম আমাকে বন্ধু বান্ধব দিয়েছিল, না সেটা ভালো, তো ট্রাই করতে পারি। দু রকম অ্যাডভাইস এসেছিল যে না করিস না, আর একদিন জিনিসটা না করিস, ভালো ছেলে এরকম ব্যাপার। 8 বছরের প্রেম কাহিনী শুনছেন, এটা মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। এত কষ্ট অতিক্রম করে আজকে ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আর আমি বেশি কিছু শোনাতে চাই না, কারণ ফটোগ্রাফার দাদারা যে ভিডিওটা করেছে ওই ভিডিওটা কেউ দেখবে না আমার কাছে শুনে নিলে। তো যাই হোক, মজা করছি। তো এখানে আমি স্কিপ করছি কথাগুলো, আর আমাকে তো সাজাতে হবে এবার। তো চলুন দেখা যাক সঙ্গীতা কি বলে। আর এই যে সব কিছু শেষ করে মহারানী হাজির, তো আমি এবার সাজাতে লাগবো ওকে। তো আমি সঙ্গীতাকে বলেছিলাম যে একটার মধ্যে বসে যাবি, কারণ ওর বিয়ের রিসেপশনটা একদিন পরে হয়েছিল, আর বাড়িতেও সবাই রেডি হবে আর আমিও নিজে রেডি হব, সেই জন্য বলেছিলাম একটু তাড়াতাড়ি বসিস। তো ও চেষ্টা করেছিল ওর মতো অনেকটাই, কিন্তু যাওয়ার পরে শুনছি যে ওদের একটা লাইভ টেলিকাস্ট হবে। আজকে কেমন রিসেপশনের লুক চাইছিস? আজকে একটু আলাদা রকম, আজকে একটু নিউড লিপস্টিকের উপর চাইছিলাম, কারণ বিয়ে দিল ডিপ দেওয়া সবই ডিপ হয়ে গিয়েছে আর আমি ডিপের দিক থেকে আজকে লাইনারের উপর যাক আগের দিন, কারণ পুরোটা কাজলের উপর গেছে। আমার পুতুল ব্রাইডের কাছে শুনেই নিলেন যে ওর কি ডিমান্ড, আর আরও কিছু বলেছে, সেটা নেক্সট ভিডিওতে আমি দেবো আলাদা করে। আমাদের নিজেরা নিজেদেরকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। প্রথম কেউ ছাড়েনি রে, বরের মা বাবাকেও ছাড়েনি, শুনতেই তো পেলেন। ওরা ওই করতে করতে আমার পুরো 2 ঘন্টা মানে 12টা বাজিয়ে দিয়েছিল। তারপরে এই যে ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। ওই দেখো রেডি হয়েছি, এই তো ওদের হলো এতক্ষণে, আমি রেডি যাবে, এখন রেডি হয়ে যাবো। চলো চলো চলো,
জামাইকে ব্যাগ বওয়া করাচ্ছি। খারাপ লাগছে বড়মশাইকে ব্যাগ বওয়া করাচ্ছি, কারণ কোনো উপায় নেই গো, অতটা ভারী ব্যাগ নিয়ে যেতে পারবো না। আর এই জায়গাটা দেখছেন তো, যাওয়ার সময় এতটা ফাঁকা, আমি যখন আসবো তখন দেখবেন জায়গাটায় আর মানে ভিড়ে দাঁড়ানো যাবে না। তো এই আমি চলে এসেছি, আর জায়গাটা দেখুন, ভিড়ে সত্যিই ঢোকা যাচ্ছে না। পুতুল রানীর সাথে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। দারুণ হয়েছে। সৌমদা এবং সঙ্গীতা ম্যামকে একটু জোরে একটু উলুধ্বনির সাথে হাতে তালি সবাইকে দিতে হবে ওনাদের জন্য। বাবা দুটো তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যদি তো হিরো মোমো দিয়ে না বাকি জীবনটা চলবে না, বাকি যে জীবনটা চলবে তোমাদেরকে যে মন্ত্রগুলো বলতে হবে দুজনের জন্য জোরে হাতে তালি সবাই মিলে। থ্যাংক ইউ। আচ্ছা আমি যে কথাগুলো মন্ত্রগুলো এখন বলাবো বেশি চাপ দেবো না, কারণ আমরাও গান বাজনা করতে এসেছি। আমি মন্ত্রগুলো বলানোর পর যদি তোমরা মন্ত্রগুলোর সাথে সহমত হয়ে থাকো তাহলে বলো আমি সৌম সবার সামনে কথা দিচ্ছি বউকে কোনোদিন বাপের বাড়ি যাওয়া থেকে আটকাবো না। বাহ বাহ বাহ, একটু দাদার জন্য জোরে হাতে তালি, এত সাহস। আর 2 নম্বর বলো আমি সৌম সবার সামনে কথা দিচ্ছি কোথাও বেড়ানোর যাওয়ার হলে না তোমার রেডি হতে এত কেন লেট হচ্ছে জিজ্ঞেস করবো না। আগে থেকে একটা অলরেডি পরিবার হয়েছে, আবার নতুন পরিবার, তোমার তো জোর বেশি হওয়ার কথা। হ্যাঁ সাজানো নিয়ে সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আর সঙ্গীতার আশীর্বাদের লুক থেকেই আপনারা দেখছেন, যখন রেজিস্ট্রি ম্যারেজ হয় সেখান থেকে প্রত্যেকটা লুক খুব ভালো হয়েছে, আমি নিজে স্যাটিসফাই। আর আপনারাও সবাই খুব ভালো বলেছেন। আর ফেসবুকে যারা আছেন তারাও কমেন্ট করুন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে গিয়েছিলেন, অ্যাটেন্ড হয়েছেন বিয়েতে, সবাই খুব প্রশংসা করেছে। আর এত আমার গাছকে ভালোবাসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ফেসবুকে যারা আছেন, যারা আমার সামনে কোনোদিন কাজ দেখেননি, তারাও ভিডিও দেখে বলুন কেমন হয়েছে। আর আমরা যেমন সঙ্গীতার বিয়ে এনজয় করলাম, আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম। তো এখানে ভাই বোনে একটু রিলস বানিয়ে নিচ্ছিল, তারপর দাদাকে নামিয়ে দিয়ে বুনু একটু রিলস করছে, না হলে তো মহারানী একা না করলে তো বাস তাণ্ডব। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে একটি ব্লগে দেখা হচ্ছে, টাটা।